চলুন আজ আমরা বিজ্ঞান আর গণিতের এমন এক রহস্যের জগতে ডুব দিই যা শুধু প্রযুক্তির ভবিষ্যতই না, আমাদের পুরো সভ্যতার গতিপথও হয়তো বদলে দিতে পারে। আচ্ছা, কখনো কি মাথায় এসেছে যে কেন আমাদের কম্পিউটারগুলো কোনো কাজ চোখের পলকে করে ফেলে, কিন্তু অন্য কিছু কাজ করতে গেলে হিমশিম খায়? ধরুন, একটা লিস্ট সর্ট করা, এটা তো সেকেন্ডের ব্যাপার, কিন্তু এমন কিছু সমস্যা আছে যা দেখতে প্রায় একই রকম, অথচ সমাধান করতে গেলে হয়তো মহাবিশ্বের বয়সও কম পড়ে যাবে। এই যে অদ্ভুত একটা পার্থক্য, এর পেছনের আসল কারণটা কি? চলুন আজ সেটাই খুঁজে বের করা যাক। এই পার্থক্যটা ঠিকমতো বুঝতে হলে আমাদের দুটো ধাঁধার গল্প শুনতে হবে। বাইরে থেকে দেখতে এদের প্রায় একই রকম মনে হলেও এদের জটিলতার মধ্যে আকাশ পাতাল তফাত। এই স্লাইডে দেখুন, বাম দিকে দুটো শহরের মধ্যে সবচেয়ে ছোট রাস্তা খুঁজে বের করা। এটা তো গুগল ম্যাপস আমাদের জন্য রোজই করে, তাই না? একদম সহজ। কিন্তু ডান দিকের সমস্যাটা দেখুন, ম্যাপের প্রত্যেকটা শহরে ঠিক একবার করে গিয়ে সবচেয়ে ছোট রাস্তাটা খুঁজে বের করা। একে বলা হয় ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম। এখানে মাত্র কয়েক ডজন শহর যোগ হলেই একটা সুপার কম্পিউটারেরও এই সমস্যার সমাধান করতে কোটি কোটি বছর লেগে যেতে পারে। ভাবা যায়? আর এখানেই সবচেয়ে অবাক করা বিষয়টা, এটা কিন্তু কোনো ফাস্ট কম্পিউটারের ব্যাপার না। আমরা যতই শক্তিশালী কম্পিউটার বানাই না কেন, কিছু সমস্যার স্বভাবটাই এমন যে সেগুলো সমাধান করা ভীষণ কঠিন। মানে সমস্যাটা কম্পিউটারের হার্ডওয়্যারে না, সমস্যাটা লুকিয়ে আছে ধাঁধাটার একদম ভেতরে, তার ডিএনএতে। তো কম্পিউটার বিজ্ঞানীরা এই সহজ আর কঠিন সমস্যাগুলোকে আলাদা করার জন্য দুটো ক্যাটেগরি বানিয়েছেন। চলুন এই পি আর এনপি এর জগতের সাথে একটু পরিচিত হওয়া যাক। প্রথমে আসা যাক পি এর কথায়। পি মানে পলিনোমিয়াল টাইম। এখন এই ভারী শব্দটা শুনে ঘাবড়ানোর কিছু নেই। সোজা কথায় এগুলো হলো সেই সহজ সমস্যা যা একটা কম্পিউটার বেশ তাড়াতাড়ি সমাধান করতে পারে। মানে সমস্যাটা বড় হলেও সমাধানের সময়টা একটা নির্দিষ্ট নিয়মে বাড়ে, হঠাৎ করে আকাশ ছোঁয়া হয়ে যায় না। যেমন ধরুন, একটা লিস্ট সর্ট করা। আর এরপর আছে এনপি। এনপি মানে নন ডিটারমিনিস্টিক পলিনোমিয়াল টাইম। এগুলোর আসল মজাটা হলো সমাধান খুঁজে বের করাটা হয়তো অসম্ভব কঠিন, কিন্তু কেউ যদি আপনাকে একটা উত্তর এনে দেয়, তাহলে সেই উত্তরটা ঠিক কিনা তা যাচাই করাটা খুবই সহজ আর দ্রুত। এই এনপি সমস্যাগুলোকে বোঝার সবচেয়ে ভালো উপায় হল খড়ের গাদায় সূচ খোঁজার মতো করে ভাবা। পুরো খড়ের গাদা খুঁজে একটা ছোট্ট সূচ বের করা তো প্রায় অসম্ভব একটা কাজ, তাই না? কিন্তু কেউ যদি আপনার হাতে একটা জিনিস দিয়ে বলে, দেখুন তো এটা সেই সূচটা কিনা, আপনি কিন্তু 1 সেকেন্ডেই বলে দিতে পারবেন। সমাধান করা কঠিন, কিন্তু যাচাই করা সহজ। এটাই হলো এনপি এর মূল মন্ত্র। আরেকটা দারুণ উদাহরণ দিই, তাহলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। একটা লিস্ট সর্ট করা হলো পি ক্লাসের সমস্যা, উত্তরটা খুঁজে পাওয়া খুব দ্রুত। অন্যদিকে একটা সুদুকু পাজল সলভ করা হলো এনপি ক্লাসের। খালি ঘরগুলো পূরণ করে সমাধানটা বের করতে মাথার ঘাম পায়ে ফেলতে হয়, কিন্তু একটা পূরণ করা গ্রিড যদি আপনাকে দেওয়া হয়, আপনি কিন্তু খুব সহজেই মিলিয়ে দেখতে পারবেন যে ওটা ঠিক আছে কিনা। এখন গল্পটা আরও জমজমাট হতে চলেছে, কারণ দেখা গেল এই যে হাজার হাজার কঠিন এনপি সমস্যা, এদের মধ্যে একটা অদ্ভুত, একটা রহস্যময় যোগাযোগ আছে। একবার শুধু ভাবুন তো, যদি এমন হয় যে এই হাজারো কঠিন সমস্যা ওই ট্রাভেলিং সেলসম্যান প্রবলেম থেকে শুরু করে প্রোটিন ফোল্ডিং পর্যন্ত, এরা সবাই আসলে একটাই সমস্যা, শুধু ভিন্ন ভিন্ন মুখোশ পড়ে আছে। শুনতে সিনেমার গল্পের মতো লাগছে, তাই না? এই অবিশ্বাস্য ধারণাটাকেই বলা হয় এনপি কমপ্লিটনেস। এরা হলো এনপি ক্লাসের সবচেয়ে ডাকাবুকো, সবচেয়ে কঠিন সমস্যাগুলোর একটা গ্যাং। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এই সমস্যাগুলো একে অপরের সাথে এমনভাবে জুড়ে আছে যে যদি কোনোভাবে শুধু একটার জন্যও একটা দ্রুত সমাধান খুঁজে পাওয়া যায়, তাহলে সেই একই পদ্ধতি ব্যবহার করে বাকি হাজার হাজার সমস্যারও সমাধান করে ফেলা যাবে। এই যে ছবিটা দেখছেন, এটা অসাধারণ। এটা হলো এনপি কমপ্লিট সমস্যাগুলোর একটা ফ্যামিলি ট্রি। এখানকার প্রত্যেকটা বিখ্যাত কঠিন সমস্যাকে এক থেকে অন্যটায় রূপান্তরিত করা যায়। মানে এরা সবাই আসলে একই পরিবারের সদস্য, একই ধাঁধার ভিন্ন ভিন্ন রূপ। এর মানেটা কি দাঁড়াচ্ছে? এর মানে হল এদের সবার কঠিন হওয়ার কারণটা আসলে একটাই। যদি আপনি একটার সমাধান করে ফেলেন, তার মানে আপনি সেই মাস্টার কি বা চাবিটা পেয়ে গেলেন, যা দিয়ে বাকি সবগুলোর তালা খোলা যাবে। একটাই চাবি যা দিয়ে হাজারো দরজা খুলে যাবে। আর এই সব কিছুই আমাদের নিয়ে আসে আজকের সবচেয়ে বড় প্রশ্নে, আধুনিক কম্পিউটার বিজ্ঞান আর গণিতের সেই $1,000,000 প্রশ্নটিতে। প্রশ্নটা খুব সহজ করে বললে ঠিক এই রকম শোনায়, কোনো কিছুর সমাধান খুঁজে বের করা কি সেই সমাধানটা ঠিক কি না তা যাচাই করার চেয়ে সত্যিই কঠিন।
মানে আমাদের সৃজনশীলতার মুহূর্ত, ওই যে ইউরেকা বলে চেঁচিয়ে ওঠার মুহূর্ত, সেটা কি নিছক সাধারণ কাজ করার চেয়ে আসলেই আলাদা কিছু? এটাই হলো সেই বিখ্যাত পি বনাম এনপি সমস্যা। এটা এতটাই গুরুত্বপূর্ণ যে গণিতের 7টা মিলেনিয়াম প্রাইজ প্রবলেমের মধ্যে এটাকে জায়গা দেওয়া হয়েছে। গুরুত্বটা বোঝানোর জন্য বলি, ক্লে ম্যাথমেটিক্স ইনস্টিটিউট এই সমস্যার সমাধানের জন্য $1 মিলিয়ন মানে $10 লক্ষ পুরস্কার ঘোষণা করেছে। কিন্তু ভাবুন তো একবার, যদি পি আর এনপি সমান হয়ে যায়, যদি খুঁজে বের করা আর যাচাই করা একই রকম সহজ হয়ে যায়, তাহলে কি হবে? একদিকে তো দারুণ ব্যাপার, আমাদের পৃথিবীটাই বদলে যাবে। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট থেকে শুরু করে নতুন ওষুধ আবিষ্কার পর্যন্ত সব জটিল সমস্যার সমাধান আমরা মুহূর্তের মধ্যে করে ফেলব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হয়তো মানুষের চেয়েও বুদ্ধিমান হয়ে উঠবে। কিন্তু এর একটা ভয়ঙ্কর দিকও আছে। আমাদের আজকের প্রায় সমস্ত ডিজিটাল নিরাপত্তা, আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পাসওয়ার্ড সবকিছুই এই কঠিন সমস্যাগুলোর ওপর দাঁড়িয়ে আছে। P=NP প্রমাণিত হলে সেই নিরাপত্তা ব্যবস্থাটা এক মুহূর্তে ভেঙে পড়বে। তাহলে সব শেষে আমরা এই প্রশ্নটার সামনে এসে দাঁড়াই, যদি একটা কম্পিউটার সৃজনশীল কাজগুলো সাধারণ কাজের মতো সহজেই করতে পারে, যদি যে কোনো সমাধান ততটাই সহজে খুঁজে বের করতে পারে, যতটা সহজে তা যাচাই করা যায়, তাহলে মানবজাতির জন্য শেষ কোন বড় ধাঁধাটা বাকি থাকবে? আমাদের আবিষ্কারের সেই আনন্দ, সেই ইউরেকা মুহূর্তগুলোর দাম কি হবে? এটা এমন একটা প্রশ্ন যা আমাদের অনেক কিছু নিয়ে ভাবতে বাধ্য করে।